দিয়ে দাও, বাইকের নাম্বারটি দিয়ে দাও, বাইক নাম্বারটি অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি, ভেটান ছিনতাইবাজ বা চোর, বাইক চোর, এদের একটা গ্রুপ গত 16 তারিখ রাত্রি অনুমান 2টা 2:30টার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুলচক্কর এরিয়ার কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে। অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য। এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে, এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপক দেব সে রক্তাক্ত জখম হয়। এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এদের নাম হচ্ছে শাকিল, একজনের নাম হচ্ছে শাকিল, আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল, শাকিল মিয়া মিন্টু রুদ্রপাল। তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে। পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে, এদের মুভমেন্ট দেখে রেড করে এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের 2 জনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে। তো এদের কাছ থেকে মোট 3টি বাইক পাওয়া যায়, চুরির বাইক, যেগুলির নাম্বার হচ্ছে TR01X5243, TR010Q8128 এবং আরেকটি হচ্ছে TR01AD6121। এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশন করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি সোনার জিনিসও পাওয়া যায়, যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ। টোটাল 4 জনকে ধরা হয়েছে। হ্যাঁ, টোটাল 4। আকাশ দাস। তো একজনকে বর্ডার গুলচক্কর, একজনকে জয়পুর, আর একজন বিশালগড়, আর আরেকজন থেকে জয়পুর থেকেই, মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়। এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে এবং বিশালগড় বাইপাসে ওরা ছিনতাই করেছে, উদয়পুরেও এরা এই ধরনের ছিনতাই এবং বাইক চুরি সংগঠিত করেছে, আগরতলার বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে। তো আমরা এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ড চেয়ে আমরা এদেরকে কোর্টে তুলব। বাকি যে জায়গাতে এদের চুরি সংগঠিত করেছে বা বাইক স্ন্যাচ করেছে আর বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করব। আরও থাকবে আর মিনিমাম 7 থেকে 8 জনের একটা গ্রুপ আমরা আন্দাজ করতে পারছি। আরও বাকি 2-3 জন এখনো। তারা সবাই আগরতলা কোথায় থাকে? এরা আগরতলা না, এরা টোটাল উদয়পুর থেকে বিশালগড়, আগরতলা সব জায়গায় এদের একটা মুভমেন্ট আছে। এদের একটা মুভমেন্ট আছে। তো এবং তারা আশা করি তারা বিভিন্ন কেসে ওয়ান্টেডও আছে, আমরা সব থানাগুলিতে দিয়েছি। তো এদের অন্যান্য কেসেও ওরা অ্যারেস্ট হবে। চুরির পাশাপাশি পুলিশের উপরে আক্রমণ। হ্যাঁ, ওরা ভীষণ, কারণ যেহেতু গ্রুপটা বড় ছিল, এরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা পুলিশের উপর আক্রমণ করতেও তারা দ্বিধাবোধ করেনি। এদের কাছে ধারালো অস্ত্র ছিল, সেটাও উদ্ধার করা হয়, একটা চাকু ড্যাগার উদ্ধার করা হয় ওদের কাছ থেকে।